সম্প্রতি তিনি জানিয়েছেন তিনি এখন আর আগের মতো জোকস বলেন না, কারণ মানুষ তার রসিকতা শুনে বিরক্ত হয়। বলিউড বাদশা শাহরুখ খান বরাবরই বেশ রসিক, তবে এখন থেকে তিনি আর কোনো রসিকতা বা মজা করবেন না বলে জানিয়েছেন। মজা করার দায়িত্ব দিয়েছেন অন্য কাউকে। কাকে দিলেন দায়িত্ব, জানবো বিস্তারিত। বলিউড সুপারস্টার শাহরুখ খান সব সময় তার রস বোধের জন্য বিখ্যাত, কিন্তু সম্প্রতি তিনি জানিয়েছেন তিনি এখন আর আগের মতো জোকস বলেন না, কারণ মানুষ তার রসিকতা শুনে বিরক্ত হয়। গত সোমবার মুম্বাইতে নেটফ্লিক্স ইন্ডিয়ার বিশেষ আয়োজন নেক্সট অন নেটফ্লিক্সে হাজির হয়েছিলেন শাহরুখ। সেখানে তিনি মজার ছলে বলেন, আজকাল আমার জোকস শুনে মানুষ বিরক্ত হয়, তাই আমি জোকস বলা বন্ধ করে দিয়েছি। তবে আমার ছেলে আরিয়ান সেই জায়গাটা পূরণ করবে। এখন তুই কর বেটা, বাপের নাম উজ্জ্বল কর। এই মন্তব্যের মাধ্যমে শাহরুখ শুধু তার রসবোধই প্রকাশ করেননি, বরং ছেলের ক্যারিয়ার নিয়েও ইঙ্গিত দিয়েছেন। কারণ এই রাতেই শাহরুখ আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেন যে তার বড় ছেলে আরিয়ান খান বলিউডে পরিচালক ও লেখক হিসেবে আত্মপ্রকাশ করতে চলেছেন। অনেকদিন ধরেই জল্পনা চলছিল শাহরুখ পুত্র আরিয়ান খান অভিনয়ে আসছেন কিনা। তবে এবার নিশ্চিতভাবে জানা গেল আরিয়ান অভিনয়ে নয়, বরং বলিউডে আসছেন পরিচালক ও লেখক হিসেবে। নেটফ্লিক্সে মুক্তি পেতে যাচ্ছে তার প্রথম পরিচালিত সিরিজ দ্য বার্ডস অব বলিউড। এটি প্রযোজনা করেছে শাহরুখের স্ত্রী গৌরী খানের প্রযোজনা প্রতিষ্ঠান রেড চিলিস এন্টারটেইনমেন্ট। এই সিরিজ সম্পর্কে শাহরুখ খান বলেন, আমি এই সিরিজের কিছু পর্ব দেখেছি, এগুলো দারুণ মজার, আর যখন কিছু মজার হয় তখন তা আমার জন্য উপভোগ্য হয়। নেটফ্লিক্সের মঞ্চে আরিয়ান উপস্থিত না থাকলেও তার সিরিজের একটি বিশেষ টিজার দেখানো হয়। সেখানে দেখা যায় শাহরুখ নিজেই অভিনয় করছেন, কিন্তু পরিচালক আরিয়ান সন্তুষ্ট নন। বারবার তিনি কাট 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 বলে দৃশ্য থামিয়ে দিচ্ছেন। এই দৃশ্য দেখে উপস্থিত দর্শক ও সাংবাদিকদের হাসির রোল পড়ে যায় অনুষ্ঠানে শাহরুখ খান আরও বলেন, এই সিরিজের জন্য সবাই অনেক পরিশ্রম করেছে। হিন্দি সিনেমা, কলেজ, হোস্টেল থেকে আরিয়ান খান যা কিছু শিখেছে তার সব কিছু মিলিয়ে এই শো বানিয়েছে। মুম্বাই শহরে নতুন কেউ এলে কি ধরনের অভিজ্ঞতার সম্মুখীন হয় তা এই সিরিজে দেখানো হয়েছে। সন্তানদের ক্যারিয়ার নিয়ে শাহরুখ খান বলেন, আমার শুধু একটা অনুরোধ, আমি যে ভালোবাসা পেয়েছি তার 50% যদি আমার সন্তানেরাও পায় তাহলেই আমি খুশি। আমার ছেলে পরিচালনা জগতে পা রেখেছে, আমার মেয়ে অভিনেত্রী হতে চলেছে, তাদের প্রতি দয়া করে ভালোবাসা দেখাবেন। নেটফ্লিক্সের এই আয়োজনে আরো অনেক নতুন সিরিজ ও সিনেমার ঘোষণা দেওয়া হয়েছে। সর্বোপরি শাহরুখ খানের উপস্থিতি, আরিয়ানের পরিচালনায় অভিষেক ও নতুন নতুন কন্টেন্টের ঘোষণা, সব মিলিয়ে নেক্সট অন নেটফ্লিক্স রাত্রি হয়ে উঠেছিল বলিউড প্রেমীদের জন্য স্মরণীয় এক আয়োজন।